আমি আজহারির ছেলে। আজহারির ছেলে? তারপর আপনি আজহারি কি হন? আজহারির ছোট ভাই। আবার আজহারির ছোট ভাই? তে বোঝা যাচ্ছে যে তুই একটা অবৈধ সন্তান, তা তুই নিজেই প্রমাণ করলি। অনেকে লেগে আজহারির খালাতো ভাই, অনেকে লেগে আজহারির চাচাতো ভাই, অনেকে লেগে মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারির ভাই। কে কোথায় লিখেছে জাতি একটু তোর কাছে দেখতে চায়। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি, আরো অনেক নায়ক নায়িকাদের নিয়ে রিসার্চ করে নিজের ঘরে ভিডিও বানিয়ে আপলোড দেয় নিজের টিকটক আইডিতে। নোরা ফাতেহি হুজুর, কে এই নুরা ফাতেহি? হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার। কানাডার ডান্সার? না, ঠিক কথাটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? এক কথায় বলিউড আইটেম গার্ল। ইনি হলেন বর্তমান সময়ের আলোচিত টিকটক বক্তা। ইনি হলেন এমন একজন বক্তা যে ওয়াজের ময়দানে ইসলাম নিয়ে কম কথা বলেন আর নায়ক নায়িকাদের নিয়ে বেশি কথা বলেন। ইনি হলেন এমন একজন বক্তা যে যুবক যুবতীদের মনে জায়গা করে নেওয়ার জন্য প্রেম প্রীতি নিয়ে ভুয়া ফতুয়া তৈরি করেন। ভাই, ইনি হলেন এমন একজন বক্তা যে মেয়েদের নাচানাচিকে জায়েজ ফতুয়া দিয়েছেন। ইনি এমন একজন ইসলামিক বক্তা যে প্রেম প্রীতিকে হালাল ফতুয়া দিয়েছেন। সর্বশেষ ইনি একজন মুখোশধারী আলেম হওয়ার ট্রাই করতেছেন, যার কারণে ইনি প্রতিনিয়ত আজহারিকে ফলো করে যাচ্ছেন। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। এরা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। ইনি আরো আলোচিত হওয়ার জন্য এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটা উপদেশমূলক কথা বলেছেন, চলুন সেটা দেখে আসি। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। প্রেম করার পর যদি কোনো অজুহাতে পরে আমরা লাস্ট স্টেপ বিয়ে করে ফেলি, তাহলে আমরা সুবহানাল্লাহ পড়তে পারি। তার মানে তার কথায় আমরা এটাই বুঝতে পারলাম যে প্রেম করা জায়েজ আছে যদি লাস্ট স্টেপ বিয়ে হয়। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। রে, কত কষ্ট! আপনি তো লাস্ট স্টেপ বিয়ে করতে পারলেন না, তাহলে আপনি কেন হারাম প্রেম করলেন বিয়ের আগে? এর কথা শুনে আমার মনে হচ্ছে এর জন্মটা হয়েছে দুর্ঘটনায়, যার জন্য এর মুখ দিয়ে ইসলাম বিরোধী কথা বের হয়। তো এখন আপনারাই বিচার করুন যে একে প্রধান বক্তা বানাবেন নাকি একে বয়কট করবেন, সেটা আপনাদের ব্যাপারে। সতর্ক করার দায়িত্ব আমার, সতর্ক হওয়ার দায়িত্ব আপনাদের। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো করুন।